এখন তো ইস্তেহারে কার্ডের রাজনীতি চলতেছে, অমুক কার্ড তমুক কার্ড। একটা ইউনিক কার্ড আমাদের দরকার, নাগরিক কার্ড, যেখানে এনআইডি যেটা আমরা সেটাকেই একটা নাগরিক কার্ড হিসেবে, যেখানে আমার সব ধরনের সুযোগ সুবিধা সেই একটা কার্ডের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক পাবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তার কর্মসংস্থানের সংযোগ স্থাপনে স্নাতক পর্যায়ে 6 মাসের ইন্টার্নশিপ, যেটা অলরেডি এখানে আলোচনা এসেছে। আমরা স্বাস্থ্য খাতের কথাটা এখানে ডিটেলস এসেছে, আমি এখানে এই জন্য এটা বলতেছি না। স্বাস্থ্য এবং নারীদের বিষয়টা, আমরা প্রবাসীদের জন্য একটা ডায়াসপোরা ডিজিটাল পোর্টাল, যেখানে পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, কনসুলার সেবা ইত্যাদি থাকবে। আরেকটি বিষয় হচ্ছে যে কার্ডের বিষয়। এখন তো ইস্তেহারে কার্ডের রাজনীতি চলতেছে, অমুক কার্ড তমুক কার্ড। আমরা বলতেছি যে একটা ইউনিক কার্ড আমাদের দরকার, নাগরিক কার্ড, যেখানে এনআইডি যেটা আমরা সেটাকেই একটা নাগরিক কার্ড হিসেবে, যেখানে আমার সব ধরনের সুযোগ সুবিধা সেই একটা কার্ডের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক পাবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তার একটাই আইডেন্টিটি হওয়া উচিত। আমি যদি আরও 10 রকমের কার্ড করি, সেটা আমার সুযোগ জটিলতা তৈরি করবে অনেক ধরনের, বরং সকল সুযোগ সুবিধাকে একটি কার্ডের মধ্যে নিয়ে আসা। আমরা পরিবেশ বিষয়ে আমাদের কতগুলা প্রস্তাবনা আছে। দূষণকারী ইটা ভাটা বন্ধ, পরিচ্ছন্ন যানবাহন এবং সবুজ প্রযুক্তি নিশ্চিত করা, 5 বছরে বিদ্যুতের অন্তত 90% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন, সরকারি 40% ইলেকট্রনিক ভেহিকল চালু করা। দেশীয় বীজ গবেষণা, সংরক্ষণ, বিতরণ সক্ষমতা বৃদ্ধি করে শুধু খাদ্য নিরাপত্তা নয়, খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করা। খাদ্য ভেজাল বিরোধী অভিযান জোরদার করে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। আমাদের আরো গুরুত্বপূর্ণ একটি আমাদের থাকবে পয়েন্ট হচ্ছে, ভারতের সাথে আমাদের যে সীমান্ত হত্যা, বর্ডার কিলিং ইস্যু, যেটা বাংলাদেশের সৃষ্টির পর থেকে যে সমস্যার এখনো সংকট হয়নি। আন্তর্জাতিক নদী সমূহের পানির ন্যায্য হিস্সা, এছাড়া জুলাইয়ের যারা খুনিরা রয়েছে, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা অপরাধী রয়েছে, তাদেরকে ফিরিয়ে আনা, অসম চুক্তি সহ সকল বিদ্যমান ইস্যুতে কূটনৈতিক ও রাজনৈতিক পর্যায়ে সর্বোচ্চ দৃঢ় ভূমিকা নেওয়া হবে। প্রয়োজনে আন্তর্জাতিক সংস্কার আদালতে যাওয়া হবে। দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক কূটনীতির মাধ্যমে রোহিঙ্গা সংকট মানবিক সমাধান ও আসিয়ানে যুক্ত হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করা হবে। সশস্ত্র বাহিনীর জন্য রেগুলার ফোর্সের দ্বিগুণ আকারে রিজার্ভ ফোর্স তৈরি করা হবে। 5 বছরের সেনাবাহিনীতে একটি ইউএভি অর্থাৎ আনম্যানড এরিয়াল ভেহিকেল ব্রিগেড গঠন এবং মাঝারি পাল্লার অন্তত 8টি সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি অধিগ্রহণ করা হবে। আমি 36টা পয়েন্টের মধ্যে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বললাম, এবং এই ইশতেহারগুলো আমরা চেষ্টা করেছি যেটা বাস্তবিক, যেটা রিজনেবল এবং বাস্তবায়নযোগ্য, সেই ইশতেহারগুলোই বলার। আমরা হয়তো অনেক এর থেকে অনেক বড় জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে চাই, সেই স্বপ্ন আমাদের আছে। কিন্তু এবং আমরা নির্বাচনের আগে এরকম আকাশ কুসুম অনেক কিছুই হয়তো বলেই, রাজনৈতিক দলগুলো বলে বা তাদের প্রচারণায় আছে, কিন্তু আমরা যেটা আমাদের মধ্যে 5 বছরে প্র্যাকটিক্যাল এবং একটা গভর্নমেন্টের একটা স্টেক হোল্ডার পাওয়ার অংশীদার হিসেবে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব, আমি এটা প্র্যাকটিক্যালিটির ভিত্তিতে আমরা এই স্টেপটা করেছি। এটা এমন না আমরা কোথায় পৌঁছাতে চাই, বরং এটা আমরা আসলে কতটুকু পৌঁছানো সম্ভব আগামীর 5 বছরে সেইটাকে আমরা বলছি। আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সংস্কার, বিচারের পাশাপাশি এই 3টিকে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি।